18 মে রাজধানীর ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে সমাবেশ করেছেন পরিবেশ কর্মীরা। তাদের অভিযোগ, সাময়িক ব্যবহারের কথা বলে মেট্রোরেল কর্তৃপক্ষ শহীদ আনোয়ারা উদ্যানের গাছ কেটে পুরো উদ্যান দখলে নিয়েছে। কাজ শেষ হওয়ার পরও এই উদ্যান নগরবাসী ফেরত পায়নি বলে জানান তারা। পাবলিক স্বার্থে এটা দিয়েছে সিটি কর্পোরেশন এবং গণপূর্ত। এখন তাদের জন্য তাদের কথা অনুযায়ী কথা দিলে কথা রাখতে হবে, তারা এই উদ্যানটি ছেড়ে দিবে। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। মেট্রো আমাদের জন্য অত্যন্ত দরকারি ছিল, সেই মেট্রো আমরা পেয়েছি। মেট্রোর জন্য আমরা ঢাকা শহরের লক্ষাধিক গাছ আমরা বিসর্জন দিয়েছি, অনেক স্পেস আমরা বিসর্জন দিয়েছি, কিন্তু এই ফার্মগেটের মধ্যে এই ছোট্ট সবুজ উদ্যানটুকু আপনাদেরকে আমরা হাত জোর করে বলতে চাই, আমাদের উদ্যান ফেরত দেন। আগামী 30 দিনের মধ্যে আনোয়ারা উদ্যান খালি না করলে ঘেরাও কর্মসূচি সহ আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বক্তারা। দেখছি শহীদ আনোয়ারা উদ্যান, এখানে মেট্রো কর্তৃপক্ষ 2018 সালে জায়গাটি নিয়েছিল, তারা পরবর্তীতে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও তারা এখানে শপিং মল করতে চায়। আমরা এর বিরুদ্ধে এখন অবস্থান করছি। আমরা শহীদ আনোয়ারা উদ্যান এটি ফেরত চাই। তো আসলে আর কোনো স্মৃতি নাই উদ্যানটার এখানে, কিন্তু ডিএনসিসি যদি চায়, যদি এখন আমাদের রাজনৈতিক যারা পাওয়ার আছে ওরা যদি চায়, কোনো কারণই নাই যে এটাকে ফেরত আনা যাবে না। বিভিন্ন দেশে দেখবেন মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে, নিচে পার্ক, লন্ডনে আছে, ব্যাংককে আছে, অনেক সব দেশে আছে। আমরা সারাক্ষণ বলি আমরা ডেভেলপড কান্ট্রির মতো হতে চাই, তো ওই উদাহরণগুলো কেন আমরা ডেভেলপড কান্ট্রি থেকে নিতে পারবো না? যে আমাদের উন্নয়নও এরকম হোক, আমাদের উন্নয়ন পরিবেশ বান্ধব হোক, আমাদের উন্নয়ন সাস্টেইনেবল হোক। জানা গেছে ফার্মগেটের আনোয়ারা উদ্যানের মালিকানা গণপূর্ত অধিদপ্তরের। 2016 সালে সেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে হস্তান্তর করে গণপূর্ত মন্ত্রণালয়। শর্ত ছিল সেখানে কোনো স্থায়ী স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না, রাখা যাবে না গাড়ি, আর হস্তান্তরের তারিখ থেকে 3 বছর পর চুক্তি নবায়ন করতে হবে। কিন্তু মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু হলে ডিএনসিসিকে দেওয়া সেই শর্ত ধরে রাখতে পারেনি গণপূর্ত।